আচ্ছা, এলাস্টিক দিয়ে আমরা সংসারে অনেক কাজ করতে পারি। যেমন আমাদের কিচেনের কাজে হেল্প হয়, তারপর আমাদের কসমেটিক বা অর্গানাইজ যেকোনো অর্গানাইজ। তো আমি এলাস্টিক দিয়ে যেটা করব যে আমার বেবির যে উইন্টারের ড্রেসগুলো সেগুলো আমি এখন রেখে দেব, বা আপনারা অর্গানাইজ করে রাখতে পারেন। তো আমি এখন গরমের দিন আসছে, তাই হচ্ছে আমি শীতের ড্রেসগুলো এখন আলাদা করে বাজ করে রেখে দেবো। তো এই এলাস্টিক দিয়ে এখন ভাঁজ করবো কিভাবে সেটাই আমি কয়েকটা প্রসেসে, কয়েকটা নিয়ম কানুনে, মানে কয়েকটা সিস্টেমে আমি দেখাবো। তো প্রথম হচ্ছে আমি আমার 5টা প্যান নিয়ে নিয়েছি, দেন হচ্ছে একটা এলাস্টিক দিয়ে আমি লক করে দিলাম। তো এটা আমি যেভাবে যেখানে ফেলে রাখি না কেন বা যেখানে রাখি না কেন, মানে আমার জিনিসটা গোছানো থাকবে, মানে ছড়ানো ছিটানো থাকবে না, একটা অর্গানাইজের মতো থাকবে। তো আমার যদি সেই 5টা থেকে একটা পেন যদি দরকার হয় তা আমি বের করতে পারবো, দেন হচ্ছে আমি বাকি 4টা এলাস্টিক দিয়ে লক করতে পারবো। তো এই হচ্ছে অর্গানাইজ, যেটা মানে আপনি একটা এগুলো লক করে পলিথিনে ভরে বা একটা আলমারির বা ওয়ার্ড্রোবে একটা কর্নারে রেখে দিলেন, তাহলে কাপড় চোপড়টা নষ্ট হলো না বা ভাঁজগুলো নষ্ট হলো না, মানে একটা লক থাকলো, ব্যাপারটা হচ্ছে। তো আমি যেটা করতেছি এখন, যে উইন্টারের ড্রেসগুলো আমি এইভাবে এখন আলাদা আলাদা করছি। আপনারা আরেকটা ওয়েতে করতে পারেন, যেমন এই যে এইভাবে একটা একটা প্যান্ট একটা গেঞ্জি এইভাবে আলাদা আলাদাও লক করতে পারেন। এটা যদি আপনার যদি ম্যাচিং থাকে, একটা গেঞ্জি একটা প্যান্ট একটা কালার ম্যাচিং থাকে বা একটা ড্রেস সম্পূর্ণ ম্যাচিং থাকে, তো সেটাকেও এলাস্টিক দিয়ে আপনারা লক করে নিতে পারবেন। তো দেখা যায় যখন আমরা আলমারি খুলি বা ড্রয়ার খুলি বা কাপড় চোপড় যখন নিতে যাই, দেখা যায় একটা টান দিতে গেলে আরেকটা পড়ে যায়, আর পড়ে গিয়ে কিন্তু সেই ভাঁজটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সে আবার কাপড় চোপড় ভাঁজ করতে হয়। তো এটা একটা সুবিধা হচ্ছে যে এইভাবে 5টা গেঞ্জি 5টা প্যান্ট আপনি রাখলেন, আপনি এক সপ্তাহে 5টা গেঞ্জি আর 5টা প্যান্ট নিলেন, যেটা পছন্দ সেখান থেকে চুজ করে নিয়ে আবার এলাস্টিক দিয়ে লক করে দিলেন। তো আমার প্যানগুলো আমি প্রায় যে কটা ছিল সেগুলো আমি এখন 3টা এলাস্টিক দিয়ে লক করলাম। এখান থেকে আমি 4-5টা আবার গেঞ্জি নিব, সেম প্রসেসে গেঞ্জিগুলো নিয়ে আবার সেম একই রকমভাবে আমি একটা বাজ করব। তো আমার দরকার, যদি আমার কোনো সময় যদি দরকার হয় যে না আমি এখান থেকে একটা প্যান এক সপ্তাহের মধ্যে আমি 5টা গেঞ্জি আর 4টা প্যান ইউজ করবো, বা বাচ্চারা যদি বেশি নষ্ট করে, এটা ডিপেন্ড করে আপনি বাচ্চারা কী পরিমাণ নষ্ট করে, তো ওই হিসেবে আপনি একটা একটা করে সিলেক্ট করে নিয়ে আবার দেন এলাস্টিক দিয়ে লক করতে পারেন। মানে এই একটা সুবিধা, কাপড় খোঁজা মানে খুঁজতে হয়, ভাঁজ নষ্ট হয়ে যায়, ওয়ার্ড্রব আলমারি এগুলো অগোছানো থাকে, কাপড় খুঁজে পাওয়া যায় না, কোনটার সাথে পায়জামার সাথে জামা ম্যাচিং হয় না, তো এরকম উলট পালট হয়ে যায়। তো সহজ উপায় হচ্ছে, যেমন এই যে আমি যেটা করি সেটা হচ্ছে গেঞ্জি আলাদা 5টা অ্যাড করলাম আর পায়জামা হচ্ছে পরাম। আবার দেন হচ্ছে আপনারা এটাও করতে পারেন যে গেঞ্জি একটা ড্রেস, গেঞ্জি পায়জামা এক কালার মানে একটা সেট, সেটাকে আপনারা এলাস্টিক দিয়ে লক করতে পারেন। সেটাও আমি এখন দেখাবো। তো প্রত্যেকটা এগুলো, এই যে মনে করেন হচ্ছে এই প্যান্টটা, এটার সাথে একটা গেঞ্জি সেম, তো একসাথে দুইটা মিলে আপনারা এইভাবে, যে গেঞ্জিটা সেম একটা ড্রেস, তো এটাকে আমি এখন যেটা করব, এটা এখন আমি ভাঁজ করে এখানে রাখবো। এখন আমি দুইটা সেটটাকে একসাথে মেলালাম, এটা হচ্ছে আমার একটা সেট, এটাকে আমি এখন একটা এলাস্টিক দিয়ে লক করতে পারবো। এখন মনে করেন আপনার একটা সেট আছে, সেটটারে এইভাবে পায়জামার গেঞ্জি বা 3 পিস হোক যেটাই হোক একটা সেট, তো এই সেটটারে এইভাবে এলাস্টিক দিয়ে লক করে রেখে আলমারিতে রেখে দেবেন। যখন যেটা দরকার জাস্ট এলাস্টিকটা নিয়ে, মানে এলাস্টিকের যে আপনার রোল করাটা জামাটা সেটা নিয়ে নিলেন, ব্যাস। আর এলাস্টিকগুলো একটা ডিবায় বা যে কোনো এক সেফ জায়গায় রাখলেন, যেন নেক্সট ডে আবার কাপড় চোপড় মানে ভাঁজ করতে গেলে যেন খুঁজে পান, ওইভাবে আপনার একটা ডিবা বা কোটার মধ্যে রাখবেন। তো এই ছোট ছোট প্যান্টগুলো আমি এগুলো আবার ভাঁজ করবো না, কারণ এগুলো আমার রেগুলারই বাচ্চাদের 2-1টা লাগে। তো এগুলো আমি একটা জিপার ব্যাগ বা আপনার যে কোনো একটা পলিথিন বা শপিং ব্যাগে এইভাবে নিয়ে রেখে দিতে পারেন, কারণ খুব দরকার হলেও একটা যে কোনো একটা টান নিয়ে নেওয়া যায়। এই হচ্ছে একটা সুবিধা, এটার জন্য বাজ করার কোনো দরকার নেই, কিন্তু অবশ্যই একটা এলাস্টিক ব্যাগে রাখবেন যেন আপনি জানতে পারেন যে আপনার পায়জামাটা কোথায় কোথায় রাখছেন, কারণ অনেকগুলো কাপড়ের সাথে মিক্স হয়ে যায়, যার কারণে খুঁজে পাই না। তো আলাদা আলাদা একটা সেপারেট থাকলে কাপড়গুলো খুঁজে পাওয়া যায়। তো এখন দেখাবো বড়দের, যেমন এটা হচ্ছে একটা 3 পিস, তো এই 3 পিসটা বাজ করবো, দেন হচ্ছে এটার সাথে পায়জামা উড়না, তো এই তিনটারে সেম রোল করে আমাকে এটাকে এলাস্টিক মানে এলাস্টিক করে দেখাবো। তো দেখেন এটা আমি কিভাবে বাজ করি।
যারা রেগুলার বাসায় ড্রেস জামা কাপড় পরা পায়জামা ওড়না একসাথে নিয়ে নিয়ে রোল করে আলমারিতে বাঁচে বাঁচে রাখলে বা একটা টান দিলে আরেকটা নষ্ট হয়ে যায়, একটা টান দিলে আরেকটা নষ্ট হয়ে যায়, ভাঁজগুলো মানে পায়জামা খুঁজে পাওয়া যায় না, ওড়না খুঁজে পাওয়া যায় না, কামিজ খুঁজে পাওয়া যায় না। তো এই একটা যেমন সুন্দর একটা মানে আমি যেটা যেভাবে অর্গানাইজ করি সেটাই হচ্ছে ওড়না কামিজ পায়জামা একটা সেট করব, তারপর দেখা হচ্ছে রোল করে রেখে দেবো। তো যখন আমি শাওয়ারে যাব বা যেটা দরকার হবে আমি জাস্ট রোলটা নিয়ে নেব, রোলটা এলাস্টিকটা খুলে রেখে দিয়ে দেখা হচ্ছে আমি আমার তো দেখা গেলো আলমারিতে যখন বের করলাম অর্গানাইজগুলো নষ্ট হলো না, খুব সুন্দর পরিপাটি হয়ে গেল। এই হচ্ছে আমার পায়জামা ওনা বাজ করা শেষ। এখন দেখেন আমি এটাকে এখন রোল করে এলাস্টিক দিয়ে লক করব। সো লুক এট দিস, দেখেন আমি এই যে এইভাবে রোল করবেন প্রত্যেকটা থ্রি পিস হোক বা শার্ট বা বড়দের শার্ট যেগুলো সেগুলো আমি বলবো হ্যাঙ্গারে ঝুলনে রেখে দিন বা ইস্ত্রি করে, যেভাবে দোকানে ইস্ত্রি থাকে সেভাবে ইস্ত্রি করে রেখে দিলে সুবিধা। কিন্তু এলাস্টিক দিয়ে বড়দের শার্ট যেগুলো মানে আমি শার্টের কথা বলতেছি, বড়দের ছেলেদের যেগুলা, তো সেগুলো যদি আপনি এলাস্টিক দিয়ে যদি এরকম লক করেন দেখা যায় যে শার্টের কুচকানো হয়ে যায়, ভাঁজ হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন কটন সুতি কাপড় যেগুলো মানে নষ্ট হয় না বা একটা অর্গানাইজের মধ্যে থাকে বা ভাঁজ কোকড়ালেও হলো সমস্যা নয়, বাসায় পরা ইউজ, এগুলো এলাস্টিক দিয়ে লক করা যায়। কিন্তু শার্টগুলো হচ্ছে এলাস্টিক দিয়ে লক করতে গেলে শার্টের ভাঁজটা নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো স্থির